যে রিভিশনারি সিরিজ আমরা বানাচ্ছিলাম, আজকে সেই রিভিশনারি সিরিজের ক্লাস নাম্বার 4। এবং আজকে আমরা ডিসকাস করব ক্যাশ বুক নিয়ে। সবার প্রথমে আমি আমার স্টাডি মেটেরিয়ালের কোয়েশ্চেন নাম্বার 7, পেজ 64 এর অঙ্কটা করব। এটা একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুকের অঙ্ক, কিন্তু এখানে বেশ কিছু ভালো পয়েন্ট আমি ডিসকাস করব, তো কেউ স্কিপ করবে না। মনে রাখবে, সিঙ্গেল কলাম ক্যাশ বুকের পয়েন্ট কিন্তু ডাবল কলামের মধ্যেও আসতে পারে। তো যে ভালো ভালো পয়েন্ট এইখানে যে ভালো ভালো পয়েন্টগুলো আমরা আলোচনা করব, এইগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে শুনছো। তো সবাই চলে আসছো কোয়েশ্চেন নাম্বার 7, পেজ নাম্বার 64-এ। যেহেতু এটা রিভিশনারি ক্লাস, সেই জন্য টাইম বাঁচানোর জন্য আমি সলিউশনটা আগেই করে রেখেছি। বাট আমি এই সলিউশনটা এবারে লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দেবো এবং আরো কিছু কথাবার্তা বলবো। একটা অঙ্কের থ্রুতে যতটা সম্ভব আমি ক্যাশবুকটাকে রিভাইজ করিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে প্রপার একটা ফরম্যাট টেনেছি। পরীক্ষায় ফরম্যাটে তোমরা কেউ ডেবিট ক্রেডিট লিখতে কিন্তু ভুলবে না। এবং ইন দা বুকস অফ ক্যাশবুক সিঙ্গেল কলাম একটা প্রপার হেডিং থাকবে। এবার চলে আসি মেন পার্ট অফ দ্য সলিউশনে। 2017 অগস্ট 1-এ আমি লিখেছি টু ব্যালেন্স বিডি 10,000। মনে রাখবে, সিঙ্গেল কলাম ক্যাশবুকের ক্যাশ কলাম, সরি অ্যামাউন্ট কলাম, ক্যাশ অ্যাকাউন্টকে রিপ্রেজেন্ট করে। আর ক্যাশ অ্যাকাউন্টের অলওয়েজ ডেবিট ব্যালেন্স হবে। আমি আরেকবার বলছি একটু। সিঙ্গেল কলাম ক্যাশবুকের অ্যামাউন্ট কলাম ক্যাশকে রিপ্রেজেন্ট করে। দেয়ারফর আমি বলতেই পারি সিঙ্গেল কলাম ক্যাশবুক ইজ নাথিং বাট ক্যাশ অ্যাকাউন্ট। ইট অলসো সার্ভস দ্য পারপাস অফ ক্যাশ অ্যাকাউন্ট। আর ক্যাশ অ্যাকাউন্টের অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয়। তো টু ব্যালেন্স ব্রট ডাউন 10,000। এরপরে অগস্ট 3-তে আসো। এটা একটা ক্রেডিট পারচেস অ্যান্ড হেন্স ইট উইল নট বি রেকর্ডেড। তো নো এন্ট্রি। কি করে বুঝলাম ক্রেডিট পারচেস? দেখো, ক্যাশ ক্রেডিট কিছু বলেনি আর নাম দিয়ে দিয়েছে। অগস্ট 5-এরটাও একটা ক্রেডিট পারচেস এবং এগেইন নো এন্ট্রি ইন ক্যাশ বুক। অগস্ট 3 আর অগস্ট 5 সেলস বুকে সরি পারচেস বুকে চলে যাবে। এরপরে অগস্ট 6-এ বলেছে রিসিপ্ট ফ্রম রেমান 3 lakhs। তো যখন আমি টাকা পাই, আমার আয়েগা সাইড কোনটা? ডেবিট সাইড। তো রেমানের থেকে আমি টাকা পাচ্ছি, তো টু রেমান অ্যাকাউন্ট 3 lakhs। এরপরে বলেছে সোল্ড গুডস টু মাধব 2,24,000 ইনক্লুডিং জিএসটি। এগেইন ইট ইজ credit transaction which will not be recorded in cash book। এটা সেলস বুকে চলে যাবে। তো এগেইন নো এন্ট্রি। অগস্ট 11-এ আসো। বলছে পেইড 1,10,000 টু এস ইন ফুল সেটেলমেন্ট। অগস্ট 11-এ আমি ক্যাশ বুকে এন্ট্রি করেছি বাই এস 1,10,000। পেমেন্ট করছি, টাকা যাচ্ছে, তো ক্যাশ বুকে আসবে। এইখানে স্টুডেন্টদের ডাউট আসে যে স্যার এখানে জিএসটি দেখাবো না কেন? এস এর থেকে যখন আমি পারচেস করেছিলাম, কোয়েশ্চেনটা দেখো অগস্ট 5-এ, তখন তো জিএসটি ছিল। তাহলে এখানে আমি জিএসটি দেখাচ্ছি না কেন পেমেন্টের সময়? তার কারণ, খুব মন দিয়ে শুনছো, যখন আমি পারচেজের এন্ট্রি পাস করেছিলাম তখন আমি জিএসটি কে রেকর্ড করে ফেলেছি। যখন আমি ক্রেডিট পারচেজের এন্ট্রি পাস করেছিলাম আমি জিএসটি রেকর্ড করেছি। পেমেন্টের সময় আবার সেকেন্ড টাইম থোড়ি না রেকর্ড করবো। হুম, তো ব্যাপারটা অনেকটা এরকম, একটু মন দিয়ে দেখছো।
যখন আমি অগস্ট 5-এ এস এর থেকে জিনিস পারচেস করেছিলাম, তখন আমি এন্ট্রি কি পাস করেছিলাম? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। টু এস অ্যাকাউন্ট। এস আমার ক্রেডিটার। এরপরে যখন অগস্ট 11-এ এসে আমি এস এর থেকে টাকা পাচ্ছি, তখন আমি কি এন্ট্রি পাস করব? যখন অগস্ট 11-এ আমি এস এর থেকে টাকা পাচ্ছি, তখন আমার এন্ট্রি হয়ে যাবে, অগস্ট 11-এ আমার এন্ট্রি হয়ে যাবে ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিভড। তো দেখো জিএসটি কোন এন্ট্রিতে আছে? জিএসটি অগস্ট 5-এ আছে। তো যখন আমি ক্রেডিট পারচেস করি, তো ক্রেডিট পারচেসের এন্ট্রিতে আমি জিএসটি রেকর্ড করি এবং ক্রেডিটারের মধ্যে জিএসটি ঢুকে যায়। তারপর যখন আমি ক্রেডিটারকে পে করছি, তখন আর আলাদা করে জিএসটি আমাকে দেখাতে হবে না। জিএসটি অলরেডি রেকর্ডেড, এস এর মধ্যেই জিএসটি ঢুকে গেছে, মানে ক্রেডিটারের মধ্যেই জিএসটি ঢুকে গেছে। পরে আমি জাস্ট এন্ট্রি করে দেবো ক্রেডিটার টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিপ্ট। তো এখানে জিএসটি রেকর্ড করতে হবে না। সেকেন্ড ডাউট, এইখানে ডিসকাউন্টের অ্যামাউন্ট কত? স্যার এটা কি বের করবো? আনসার ইস নো। ডিসকাউন্টের এন্ট্রি হয় না আমার ক্যাশ বুকে, আমি কেন বের করব? ক্যাশ বুকে টাকা আসছে, টাকা যাচ্ছে, সেটার রেকর্ড হবে। দেয়ারফর ডিসকাউন্ট ক্যালকুলেট করারই দরকার নেই। আমি জানি ক্যাশ কত দিয়েছি, 1,10,000। ফুল সেটেলমেন্টে দিয়েছি বলে ডিসকাউন্ট ক্যালকুলেট করারই দরকার নেই। আমি জানি ক্যাশ কত, 1,10,000। সো আমি ক্যাশ বুকে লিখে দেবো ওয়াই ক্রেডিটার 1,10,000। ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্টে গিয়ে লিখবো বাই ক্রেডিটার, যতটা ডিসকাউন্ট ততটা। বাট এখানে আমাকে ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট বানাতেই বলেনি, ক্যাশ অ্যাকাউন্ট বানাতে বলেছে, তো ডিসকাউন্ট ক্যালকুলেট করার কোনো দরকার নেই। তো প্রথম কথা, জিএসটি আলাদা করে এখানে রেকর্ড হবে না। পারচেজের এন্ট্রি যখন রেকর্ড হয়েছে, তখন জিএসটি রেকর্ড হয়ে গেছে। আর সেকেন্ড কথা, ডিসকাউন্টের ক্যালকুলেশন আমি করব না। আচ্ছা, এটা যদি ক্যাশ পারচেজ হয়, যদি কোনো কোয়েশ্চেনে থাকে ক্যাশ পারচেজ, তখন কি হবে? যদি কোনো কোয়েশ্চেনে থাকে ক্যাশ পারচেজ, মন দিয়ে শুনছো, তখন এন্ট্রি কি হয়? তখন এন্ট্রি হয় পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট সিজিএসটি ডেবিট, ইনপুট এসজিএসটি ডেবিট টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিভড। এই ক্ষেত্রেও এই ক্ষেত্রেও আমাকে ক্যাশ বুকে ডিসকাউন্টের এন্ট্রি করতে হবে না, না। ক্যাশ বুকে ডিসকাউন্ট থোড়ি না আসে, কিন্তু এই ক্ষেত্রে ক্যাশ বুকে আমাকে জিএসটি দেখাতে হবে। তো ক্যাশ বুকে আমি এই ক্ষেত্রে দেখাবো কি? বাই পারচেস, বাই ইনপুট সিজিএসটি, বাই ইনপুট এসজিএসটি। ডিসকাউন্টের কোনো এফেক্ট আসবে না ক্যাশ বুকে, বাট জিএসটি আমাকে দেখাতে হবে। তো যদি ক্যাশ পারচেস বা ক্যাশ সেলস হয়, মনে রাখবে জিএসটি দেখাবো। বাট ক্রেডিট পারচেস আর ক্রেডিট সেল হয়েছে, সেই ক্ষেত্রে ডেটার ক্রেডিটারের থেকে যখন টাকা পাচ্ছ, সেই এন্ট্রিতে জিএসটি দেখাতে হবে না, কারণ ক্রেডিট পারচেজ আর ক্রেডিট সেলের যে রেকর্ড হয়েছে, সেই এন্ট্রিতে জিএসটি চলে আসছে। মনে করে দেখবে, ক্রেডিট পারচেজ আর ক্রেডিট সেলের জন্য আমরা কি বানাই? পারচেজ বুক, সেলস বুক।
ওইখানে জিএসটি কলাম থাকে, তো ওইখানে জিএসটি রেকর্ড হয়ে যায়। তো ডেটার ক্রেডিটারের থেকে টাকা রিসিভ করছো, কোনো জিএসটি গল্প নেই, জাস্ট যতটা রিসিভ করছো বা যতটা পে করছো সেটা বসিয়ে দাও। জিএসটি ব্রেকআপ কখন দেখাতে হবে ক্যাশ বুকে? যখন ক্যাশ ট্রানজাকশন হবে। আচ্ছা, তো এই একটা পয়েন্ট এইখানে আমার একটু আলোচনা করা হয়ে গেল। এগিয়ে যাচ্ছি, দেখো অগাস্ট 11-এ আমি ক্রেডিটারকে পে করেছি, তো এখানে কোনো জিএসটি এন্ট্রি করিনি, যেটা তখন বোঝালাম। আমি যে লিখেছি বাই ক্রেডিটার এস 1,10,000। এরপরে আছে অগস্ট 12, এই অঙ্কের মেন পয়েন্ট। অগস্ট 12, সোল্ড গুডস ইন ক্যাশ 1,12,000 ইনক্লুডিং জিএসটি। খুব মজার ব্যাপার, জিএসটি কিন্তু 1,12,000-এ ইনক্লুড করা আছে। যদি বলতো সোল্ড গুডস ইন ক্যাশ 1,12,000 প্লাস জিএসটি, আমি 1,12,000-এর উপরে 6% জিএসটি অ্যাড করতাম। 6% জিএসটি, 6% এসজিএসটি। বাট এইখানে ওরা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে ইনক্লুডিং জিএসটি, দেয়ারফর 1,12,000 জিএসটি অ্যাড করার পরে এসেছে। আর যেহেতু এটা ক্যাশ ট্রানজাকশন, আমাকে জিএসটির ব্রেকআপ দেখাতে হবে। তো আমি এখানে একটু ওয়ার্কিং নোট করছি। প্রথমে আমি পুরো ক্যালকুলেশনটা ইলাবোরেটলি তোমাদের দেখাবো, তারপর আমি ছোট করে এক লাইনে কি করে বের করবে সেটাও দেখিয়ে দেবো। তোমরা পরীক্ষায় যে কোনো একটা করতে পারো। যদি ইলাবোরেট প্রসেসটা করো, তা সেটাতেও আমি যতটা ইলাবোরেট করছি অতটা করবে না, একটু স্টেপ জাম্প করবে। আমি একদম ভেঙে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারে। হুম। দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অগস্ট 12-এ। তো আমি লিখছি ওয়ার্কিং নোট নাম্বার 1, অগস্ট 12। তো মন দিয়ে দেখছো, আমার কি চাই? আমাকে জিএসটি বের করে দেখাতে হবে আলাদা করে। তার জন্য আমার প্রাইস এক্সক্লুডিং জিএসটিটা চাই। আমি যদি জিএসটি ছাড়া কত প্রাইস সেটা বের করে নিই, তাহলে আমি ওর ওপর জিএসটিটাও ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে আমি প্রাইস বিফোর জিএসটি কে এক্স ধরে নিচ্ছি। এইবার আমাকে বলো, সিজিএসটি কত আছে কোয়েশ্চেনে? সিজিএসটি আছে 6% অফ এক্স। এসজিএসটি কত আছে? এসজিএসটি আছে এগেইন 6% অফ এক্স। সিজিএসটি অ্যান্ড এসজিএসটি মিলিয়ে কত? 12% অফ এক্স। তাহলে দেখো তো আমি এটা বলতে পারি কিনা, অরিজিনাল প্রাইস প্লাস জিএসটি
অরিজিনাল প্রাইস প্লাস জিএসটি মানে এক্স প্লাস 12% অফ এক্স ইকুয়ালস টু 1,12,000। বলতে কি পারি? চান্স ইস, বলতে পারি। তাহলে আমাকে বলো তো এটার ক্যালকুলেশনটা কিভাবে এগোবে? নিশ্চয়ই তোমরা জানো। এইবারে আমি কি করব? এক্স প্লাস 100, এক্স প্লাস 12% অফ এক্স মানে 112% অফ এক্স। যারা ম্যাথসের স্টুডেন্ট তাদের একটু বোরিং লাগবে, এত স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি, বাট যারা নন ম্যাথ তাদের কথাও একটু মাথায় রাখতে হবে। 112% অফ এক্স, তার মানে 112x/100, তার মানে এক্স ইকুয়ালস টু 112,000 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 112। তাহলে দেয়ার ফর এক্স ইকুয়ালস টু কত? এক্স ইকুয়ালস টু 1 লাখ। আর এক্স আমি কাকে ধরেছিলাম? প্রাইস বিফোর জিএসটি, প্রাইস বিফোর জিএসটি। তাহলে সিজিএসটি কত? 6% অফ 1 লাখ, দ্যাট ইজ 6,000। আর এসজিএসটি কত? সেম, দ্যাট ইজ 6,000। এইবারে আমি ব্রেকআপটা পেয়ে গেলাম। এইবারে আমি দেখো ক্যাশ বুকে অগস্ট 12-এ লিখেছি টু সেলস 1 লাখ, টু আউটপুট সিজিএসটি 6,000, টু আউটপুট এসজিএসটি 6,000। এই ব্রেকআপটা দেখানোর জন্য এতক্ষণ আমি ওয়ার্কিং নোট করলাম। পরীক্ষায় তোমরা কি করবে? এতটা স্টেপ ভেঙে থোড়ি না দেখাবে, পরীক্ষায় একটু স্টেপ জাম্প করবে, ছোট্ট করে ক্যালকুলেশন করে নেবে। কিংবা আরেকটা মেথড আছে এটা ক্যালকুলেট করার। মেথড বলবো না, অ্যাকচুয়ালি এই মেথডটাকেই একটু ফর্মুলার মতো করে বলে দেওয়া, মানে যেটা এতক্ষণ দেখালাম সেটা অরিজিনাল মেথড, সেটাকেই একটু ডাইরেক্টলি মুখস্থ করা, আর কিছুই না, ফর্মুলার মতো মুখস্থ করা। ব্যাপারটা এরকম, অল্টারনেটিভলি তোমরা যারা একদমই এক্স ফেক্স ধরে জিনিসপত্র বুঝতে পারো না, অল্টারনেটিভলি তোমরা যেটা করতে পারো, তোমরা এরকম ভাবে মনে রাখতে পারো যে প্রাইস বিফোর জিএসটি, প্রাইস বিফোর জিএসটি ইকুয়ালস টু প্রাইস আফটার জিএসটি, প্রাইস আফটার জিএসটি multiplied by 100 divided by 100 plus rate of GST। অর্থাৎ ইন দিস গিভেন কোয়েশ্চেন অগস্ট 12-এ যদি আমি দেখি প্রাইস বিফোর জিএসটি কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হতো, আমি প্রাইস আফটার জিএসটি জানি, দ্যাট ইজ 112,000 multiplied by 100 divided by 100 plus rate of GST। রেট কত? 6 প্লাস 6, তো 100/112, তাহলেও সেম আনসার আসতো 1 লাখ। তো তোমরা যেভাবে ইচ্ছা মনে রাখো। ওয়ার্কিং নোটে প্রথম আমি যেটা দেখালাম সেটা অরিজিনাল প্রসেস,
সেইখান থেকে আমি একটু ভেঙে শর্টকাট করে সেকেন্ডটাকে একটা ফর্মুলার মতো ডিরাইভ করলাম। যেভাবে ইচ্ছা করো, কিন্তু ঠিক করে আসবে পরীক্ষায়। এরপরে আসো, হুম, এরপরে আসো নেক্সট পয়েন্টে, দ্যাট ইজ অগস্ট 21, হাউসহোল্ড ফার্নিচার ব্রট ইনটু বিজনেস। কি জার্নাল এন্ট্রি হবে? ফার্নিচার টু ক্যাপিটাল। জার্নাল প্রপারে চলে যাবে, ক্যাশ বুকে কোনো এন্ট্রি হবে না। তো এগেইন, নো এন্ট্রি। অগস্ট 30-তে বলছে পারচেসড গুডস ₹56,000 ইনক্লুসিভ অফ জিএসটি। এটা ক্যাশ পারচেস, সো জিএসটির ব্রেকআপ আমার দরকার। দেখো, অ্যামাউন্টের দিকে পরে দেখবে, আগে একটু দেখো আমি কি পার্টিকুলার কলামে কি লিখেছি। অগস্ট 30-তে লিখেছি বাই পারচেজ অ্যাকাউন্ট, বাই ইনপুট আইজিএসটি, ইনপুট সিজিএসটি, বাই ইনপুট এসজিএসটি। এবার প্রশ্ন হলো, আমাকে পারচেস আর জিএসটি অ্যাড করে বলে দিয়েছে 56, আমি দুটোকে আলাদা করব কি করে? তো এইবারে এই বড় প্রসেসেও করতে পারো, কিংবা ছোট প্রসেসেও করতে পারো। চলো একটু ছোট প্রসেসে করে দেখিনি ব্যাপারটা কিরকম। ওয়ার্কিং নোট নাম্বার 2, অগস্ট 30। আমি কি বলেছি? আমি বললাম প্রাইস বিফোর জিএসটি। ফর্মুলাটা একটু দেখে নাও। আমি কি বলেছি? প্রাইস বিফোর জিএসটি ইকুয়ালস টু প্রাইস আফটার জিএসটি মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 100 প্লাস রেট। তো প্রাইস আফটার জিএসটি ইজ 56 মাল্টিপ্লাইড বাই 100 প্লাস রেট অফ জিএসটি। রেট কত? 6% ইচ, মানে 6 প্লাস 6 12। তো 100 প্লাস 12, দ্যাট ইজ 112। তাহলে কত আসছে? প্রাইস বিফোর জিএসটি কত আসছে? 50,000। তাহলে জিএসটি কত? 50,000-এর 6%, দ্যাট ইজ 3,000। তো আমি ব্রেকআপ পেয়ে গেলাম। দেখো, এইখানে আমি লিখে দিয়েছি পারচেজ 50, জিএসটি 3, বাকি ব্যালেন্সিং একদম নর্মাল যেরকম করে সেরকম। তো ব্যালেন্স আসবে 2,56,000। ক্যাশ অ্যাকাউন্টের অলওয়েজ ডেবিট ব্যালেন্স, আর ডেবিট ব্যালেন্স মানে সিডি ক্রেডিটে। তো এইটা একটা খুব ভালো কোয়েশ্চেন। বেশ কিছু পয়েন্ট ডিসকাস করলাম।